আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শুক্রবার, জুম্মার দিন। আজকে বাসায় ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে ছিল হাঁসের মাংস। গরম গরম ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে খিচুড়িটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে। তাহলে চলুন আপনাদের সাথে আজকে খিচুড়ি রেসিপিটা শেয়ার করি। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিব প্রথমে চাল। তো আমি এখানে চিনি গুঁড়া চাষি চালটা ব্যবহার করছি। তো প্রায় 1 বছর যাবৎ আমি চাষি চালটা দিয়ে রান্না করছি, আমার কাছে ভালো মনে হয়েছে, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। তো এখানে আমি প্রায় 1.5 মগের মতো পোলার চাল নিয়ে নিব, আর 1.5 মগ চালের জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ডালও দিয়ে দিব। চালে কিন্তু আপনারা ডালের পরিমাণ আরও বেশিও দিতে পারেন, তবে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে পারফেক্ট একটা মাপ। এখন আমি চাল ডাল একসাথে প্রায় 10 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখবো। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে 4-5টা তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি, আর হচ্ছে 5-6টার মতো এলাচ, কিছু গোলমরিচ আর 2টার মতো লং নিয়েছি, এগুলো ফ্লেভারের জন্য। তারপর নিয়ে নিয়েছি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তার সাথে নিয়ে নিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য পরিমাণে নিয়েছি মরিচের গুঁড়া। আর এদিকে চালটাকে আমি ছেঁকে নিয়েছি। চেষ্টা করবেন চাল আর ডাল একসাথে ঝুড়িতে ছেঁকে নেওয়ার, এতে করে চালটা ভাজার সময় সুবিধা হবে। এখন আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপের মতো তেল, আর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। একটুখানি প্রথমে ভেজে নিব ফ্লেভারের জন্য, তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। সব কিছু নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে চাল ডাল দিয়ে দিব। চাল আর ডালটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, প্রায় 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। প্রায় 5 মিনিট সময় নিয়ে ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, আর এটাকেও সুন্দর করে ভেজে নিব। প্রথমেই যদি চাল ডালের সাথে আপনি মশলা আর আদা বাটা রসুন বাটা দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। প্রথমে চাল ডাল ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সব কিছু একসাথে ভেজে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা হচ্ছে আমি মগ দিয়ে প্রায় 1.5 মগ পরিমাণ চাল দিয়েছিলাম, এখানে আমি 3 মগ পরিমাণ পানি দিব। মানে এখানে আপনি 1 মগ চালের জন্য 2 মগ পানি দিতে হবে, এই মাপটা মনে রাখলেই হবে। এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। চেষ্টা করবেন সবসময় রান্নাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে, এতে করে রান্নাও খুব দ্রুত হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে, তার সাথে খাবারের টেস্টও ভালো আসে। তো এখন আমি লবণটা চেক করে একটু লবণ দিয়ে নিব। যদি পোলার চাউলটা পুরাতন হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগবে, মানে আধা মগ পানি একটু বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা বুঝে দিয়ে দিবেন। তো চালটা ফুটে যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু চাল ডাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। খুব ভালোভাবে সময় নিয়ে নেড়ে দিবেন যেন সব দিক দিয়ে চালটা পারফেক্টলি কুকড হয়। তো আমি এখানে ভালোভাবে নাড়তে পারছিলাম না যেহেতু আমার কোলে বাবু ছিল। আপনারা পারফেক্টলি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে, চুলাটা বন্ধ করে দিবেন। আমার রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুই আপনারা পারফেক্টলি রান্না করতে পারবেন। যেই পানির পরিমাণটা বলেছিলাম ঠিক সেটা যদি মনে রাখেন, সব সময় মনে রাখবেন যে 1 মগ চালের জন্য 2 মগ পানি, মানে চাল যেরকম হবে তার ডাবল পানি। তো এই টিপসটা ফলো করে যদি রান্না করেন আপনাদের খিচুড়ি বা পোলাও, বিরিয়ানি যাই রান্না করেন না কেন এরকম পারফেক্ট আর ঝরঝরে হবে।
তারপর আপনারা এর মধ্যে দিয়ে দিবেন 1 চা চামচ পরিমাণ ঘি আর হচ্ছে 2-1টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে রেখে দিবেন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো দেখলেন তো কতটা সহজেই রান্না করে নিয়েছিলাম ঝরঝরে আর পারফেক্ট একটা ভুনা খিচুড়ি। এভাবে কিন্তু চাইলে আপনারাও রান্না করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই।